নমস্কার বন্ধুরা, কাকলের রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো নরম তুলতুলে কাঁচা আমের রসগোল্লা। আর এই রসগোল্লাটা বানানো একদমই সহজ, মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায়। তাই বলছি আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই একটা কাঁচা আমে কিন্তু অনেকগুলো রসগোল্লা বানিয়ে ফেলা যাবে। এখন আমি আমটাকে প্রথমে ছাড়িয়ে নেব। আমটাকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। রসগোল্লার জন্য আমার কিন্তু আমের রসটা লাগবে, সেজন্য আমি গ্রেট করে আমের রসটা বের করব। আপনারা চাইলে আমটাকে টুকরো টুকরো কেটে মিক্সিতেও কিন্তু পেস্ট করে রসটা বের করতে পারেন। এবার আমি গ্রেট করা আমটাকে ছাঁকনিতে করে ছেঁকে আমের রসটা বের করে নেব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি কড়াইতে দিয়ে দেব। দুধটাকে আমি এখন ভালো করে জাল দিয়ে নেব, নিয়ে আরও একটু ঘন করে নেব। আর আমি আজকে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে প্যাকেট দুধগুলো হয় ওই প্যাকেট দুধগুলো নিয়ে নিতে পারেন। ছানা কাটানোর জন্য এবার আমি দুধের মধ্যে 3 চামচ দিয়ে দেব আমের রস। যে কাঁচা আমের রসটা আমি বের করে রেখেছিলাম এখান থেকে 3 চামচ দিয়ে দেব। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো ধার থেকে। কড়াটা আমি উনান থেকে নামিয়ে নিয়েছি। এবার ছানাটাকে ছেঁকে নিয়ে ছানা থেকে জলটাকে আমি বের করে নেব। আর কত সুন্দর ছানাটা কেটেছে দেখুন। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কি হবে, ছানা থেকে সমস্ত জলটা ঝরে যাবে। ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, এই দেখুন আর কিন্তু জল পড়ছে না। আর এই ছানাটা কিন্তু ধোয়ার দরকার নেই, যেহেতু এর মধ্যে আমের কাঁট দেওয়া রয়েছে, সেজন্য কিন্তু আমি ছানাটাকে ধুলাম না। এবার আমি ছানাটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়েও কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে পারেন। এবার আমি ছানাটাকে ভালো করে এইভাবে মেখে নেব। হাতের তালুর সাহায্যে এইভাবে প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে এইভাবে। আর আমার কিন্তু 1 লিটার দুধে বেশ অনেকটা ছানা হয়েছে দেখুন। তাই দুধের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ছানাটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এই দেখুন। আর থালাতে কিন্তু লেগে যাচ্ছে না, আর আমার হাতেও লেগে যাচ্ছে না। আর এই রকমভাবে একদম মোলায়েম করে কিন্তু মেখে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ছানা দিয়ে রসগোল্লাটা বানিয়ে নিতে পারেন। আমি একটু সুন্দর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব 1 চামচ ময়দা আর দেব 1 চামচ সুজি। এর থেকে কিন্তু বেশি পরিমাণে আবার দেওয়া যাবে না, তাহলে আবার রসগোল্লাটা খেতে ভালো লাগবে না। এবার আমি এগুলোকে আবারও ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। এখন যেহেতু গরম পড়ে গেছে, আর এই সময় কিন্তু কাঁচা আম প্রায় প্রত্যেকের গাছে হয়েছে, কিংবা বাজারেও কিন্তু খুব পাওয়া যাচ্ছে। আর এই সময় কিন্তু দোকানে দোকানে এই কাঁচা আমের রসগোল্লাও পাওয়া যাচ্ছে, খেতে দারুণ লাগে। আপনারা আমার মতো করে একবার বানানোর চেষ্টা করবেন। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এবার রসগোল্লার শেপে এবার আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর প্রতিটা এক মাপে করার জন্য আমি প্রথমে এরকম কেটে কেটে নেব লেচিগুলোকে।
আর রসগোল্লাটা কিন্তু খুব বড় করে লেচি কাটার দরকার নেই, কারণ এগুলো যখন রসে দেওয়া হবে তখন অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। রসগোল্লা কিন্তু একদম এরকম গোল গোল হয়, তাই যতটা সব ভালো করে গোল করা যায় ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে। আর এইভাবে হাতের তালু দিয়ে খুব আলতো হাতে এইভাবে গোল করে নিতে হবে। ছানা যেহেতু খুব নরম হয়, সেজন্য কিন্তু গোলটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সবগুলো রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি, এবার উনানটা জেলে আমি রসটা তৈরি করে নেব। রসগোল্লা রস বানানোর জন্য এখানে আমি এই বাটির মাপে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। ওই বাটির মাপে কিন্তু আমি 2 বাটি জল দিয়ে দেব। রসগোল্লা যেহেতু রসে ফুটবে, সেজন্য রসটা একটু বেশি করে করতে হবে। সেজন্য যত পরিমাণে চিনিটা নেবেন ঠিক তার ডবল পরিমাণে জলটা দেবেন। এবার আমি চিনিটা ভালো করে জলের সাথে গলিয়ে নেব, আর তার সাথে আমি 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, এবার আমি বাকি যে আমের কাঁচটা ছিল ছানা কাটানোর পর সেটাকে দিয়ে দেব। আর রসগোল্লাটা দেওয়ার জন্য কিন্তু জলটাকে একদম টকবক করে ফুটতে দিতে হবে। আপনারা চাইলে এরকম অবস্থায় কিন্তু রসগোল্লাটা ফুটিয়ে নিতে পারেন, মানে রসগোল্লার রঙটা ঠিক এরকম রাখতে পারেন, এমনি যেমন নর্মাল রং হয়। তবে আমি আজকের একদম দোকানের মতো করে রসগোল্লাটা বানাচ্ছি, সেজন্য আমি এখানে একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দেব। আর রসগোল্লাগুলো তো দেখতে হবে একদম কাঁচা আমের মতো। 2 ফোঁটা দেবো, বেশি দেব না। একটু হাত দিয়ে এইভাবে, যেহেতু গরম জল হাত দেওয়া যাচ্ছে না, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, রসের মধ্যে। এবার এইভাবে আর একটু ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবার দেখুন একদম কাঁচা আমের মতো কালার এসছে চিনির রসটা। এতে করে কি হবে, মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন রসটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি রসগোল্লাগুলো একে একে রসের মধ্যে দিয়ে দেব। রসটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরে রসগোল্লাগুলো দেবেন। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এগুলোকে চাপা দিয়ে দেব। ঢাকনাটাকে এবার আমি খুলে নেব। আর কি করব, মাঝখান দিয়ে এইরকমভাবে রসটাকে আস্তে আস্তে চামচের সাহায্যে দলে দেব, মানে সরিয়ে সরিয়ে এইভাবে দিতে হবে। তাহলে কি হবে, রসগোল্লাটা খুব ভালোভাবে ফুলবে আর রঙটাও খুব সুন্দর ধরে নেবে। মিষ্টিগুলোকে চারি সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে জাস্ট আমি এইভাবে নাড়াবো। রসগোল্লাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলছে, দেখুন। এই দেখুন গোল্লাটা কত সুন্দর হয়েছে, ফুলে অনেকটা বেড়ে গেছে না। রসগোল্লা কিন্তু আমার একদম রেডি। এবার আমি জাস্ট কড়াটা নামিয়ে নেব, নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কি হবে, আরও সুন্দরভাবে রসটা রসগোল্লার মধ্যে ঢুকবে আর নরম হবে, খেতেও ভালো লাগবে। প্রায় 4-5 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, এবার খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। আর এমনিতে কিন্তু রসগোল্লা একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে। এবার আমি একটা পাত্রের মধ্যে করে তুলে নিচ্ছি গোল্লাটা।
কাঁচা আমের রসগোল্লাগুলো আমি বাটিতে করে নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। রসগোল্লাটা আমি কাটছি, দেখুন কতটা নরম, দেখুন ভিতরটা, এই দেখুন। দারুণ হয়েছে। শুধু আমি বানিয়েছি বলে আমি খাচ্ছি সেজন্য বলবো না, একদম দোকানের মতো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই করে কাঁচা আমের সিজনে এরম রসগোল্লা বানিয়ে খেতে পারেন। বাড়ির সবাইকে দেখবেন, দেখবেন চমকে যাবে সবাই, ভীষণ খুশি হয়ে যাবে। আর আমার আজকের এই কাঁচা আমের রসগোল্লা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।